ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার এইভাবে আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে এই ট্যাংরা মাছের তেল ঝালটা বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে প্রায় নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো মাঝারি সাইজের ট্যাংরা মাছ। মাছগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। যেহেতু ট্যাংরা মাছটা ভাজার সময় ফাটে, তাই অল্প পরিমাণ যদি একটু সর্ষের তেল ট্যাংরা মাছের মধ্যে মেখে নেওয়া হয় তাহলে ট্যাংরা মাছটা ভাজার সময় আর ফাটে না। এবারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দেবার পর মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মাছটা মেখে নেবার পর এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। মাছটা ম্যারিনেট হতে হতে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 1.5 ইঞ্চি আদার টুকরো, দেব 6 কোয়া রসুন, দেব একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 6টা শুকনো লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার তুলনায় আমি শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম, আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে কিন্তু একটু কড়া করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। মিনিট 5 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর প্রথম ব্যাচের মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি কটা মাছ ওই একইভাবে কিন্তু একটু কড়া করে ভেজে নেব। মিনিট 5 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের মাছগুলোও কিন্তু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকেও কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দেব 2টো ছোট দারচিনি, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, আর দিয়ে দেবো 3টে লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। এবারে 30 সেকেন্ড গরম মশলাটাকে ভেজে নেব। গরম মশলাটা ভেজে নেবার পর এবারে এর মধ্যে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট 3 পেঁয়াজটাকে ভেজে নেবার পর যখন পেঁয়াজের মধ্যে সুন্দর লালচে রং ধরে যাবে এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা মশলাটা। মশলার মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু মশলা ধোয়া জল। এবারে হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মিনিট 4 কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে
এবারে এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। গরম জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার মিনিট 2 গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে দেব ভেজে রাখা মাছ আর দিয়ে দেবো 3টে গোটা কাঁচা লঙ্কা। ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলের সাথে মাছটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দেবার পর এবার ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে মাছগুলো ঝোলের সাথে ফুটতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। মাছগুলো ঝোলের সাথে খুব ভালো মতো ফুটে গেছে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ধনেপাতার গন্ধটা মাছের ঝোলের মধ্যে খুব ভালো করে মিশে যায়। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।